এই দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে জাতীয়ভাবে ঐক্য হয়ে এই ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে বাংলার জমিনের মধ্যে স্বাধীনতা মাথা উঁচু করে আমাদের দাঁড়াতে হবে। আমি সমস্ত রাজনৈতিক দল বা সব ধরনের ধর্মাবলম্বী সবাইকে আমরা বলবো যে এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে জাতীয়ভাবে ঐক্য হয়ে এই ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে বাংলার জমিনের মধ্যে স্বাধীনতা মাথা উঁচু করে আমাদের দাঁড়াতে হবে। আজকে আমাদের বাংলাদেশের ভিতরে সুবিধা অসুবিধার ব্যাপারে সেখানে ভারতের পার্লামেন্টে সেখানে তারা আলোচনা করে, এটা কিন্তু অত্যন্ত একটা কঠিন ষড়যন্ত্রেরই একটা বাস্তবতা। আমাদের দেশের ব্যাপারে ভারতের পার্লামেন্টে সেখানে আলোচনা হবে কেন? কারণ কি? আমাদের দেশটা কি স্বাধীন বাংলাদেশ না? এখানে যারা নাকি হিন্দু বা অন্যান্য যারা রয়েছে এরা আমাদের বাংলাদেশের নাগরিক, এরা ভারতের নাগরিক না। এদের ভালো মন্দ সুবিধা অসুবিধা আমাদের সাথে জড়ায় আছে, এটা আমরা দেখবো, এবার আমরা দেখতেছি। আর আপনারা কি করেছেন? যখন নাকি ফ্যাসিস্ট 5ই আগস্ট পালিয়ে গেল, তাদের খুনের ব্যাপারে তাদের সমস্ত অনৈতিক এবং তাদের যত খারাপ আচরণগুলো ছিল সেই ব্যাপারে কখনোই তো খারাপ একটা কথা শুনি নাই আপনারা মন্তব্য করতে পার্লামেন্টে। এর কারণ কি? বাংলাদেশের নাগরিক বুঝেছে, জনগণ বুঝেছে যে আপনারা কি করতে চান। এখানে আমি সমস্ত রাজনৈতিক দল বা সব ধরনের ধর্মাবলম্বী সবাইকে আমরা বলবো যে এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে জাতীয়ভাবে ঐক্য হয়ে এই ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে বাংলার জমিনের মধ্যে স্বাধীনতা মাথা উঁচু করে আমাদের দাঁড়াতে হবে। এই ষড়যন্ত্র কখনোই আল্লাহর ফজর টেকে নাই, সামনেও টেকবে না, ভবিষ্যতেও টেকাইতে পারবে না ইনশাআল্লাহ। সেই হিসাবে আমি সকলকে ঐক্যবদ্ধ জাতীয়ভাবে হওয়ার আহ্বান করছি। এবং সাথে সাথে ইসকনের ব্যাপারে আপনারা দেখেছেন বিভিন্ন দেশে ওদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আমাদের দেশে যে আচরণ করেছে, আমাদের যে আইনজীবী ওরা বিনা অপরাধে যেভাবে জবাই করে যেভাবে হত্যা করেছে, ওদের মুখ থেকে আমি শুনেছি কালকে বলতেছিল হুজুর যে ওকে মারার আগে ওর মুখ থেকে শব্দ বের হইতেছে আল্লাহ আল্লাহ। এই অবস্থায় তাকে কোপ দিয়ে তাকে হত্যা করা হয়েছে, তাকে মারা হয়েছে। এটাও কি আমরা বসে বসে দেখব? আর সেই সংগঠন বাংলাদেশে